আগামীকাল বড় ডাকাতদের সাথে সে লড়াই করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে, আহত হয়ে পড়ে আছে। ওই লোকটা বিদেশ থেকে বলছে, ঠিক আছে আমি যাও, তুমি তার পর্যাপ্ত চিকিৎসা করো, যত টাকা লাগে চিকিৎসা করো, আমি আপনাকে দিয়ে। বিদেশ থেকে ফিরে আসার পরে ওই যে বাড়ির পাহারাদার বলেন তো, তার স্ত্রী ওই যে আম খাওয়া, এটা কি তার মনে থাকবে? আর মনে থাকবে? নরক খাওয়া মনে থাকবে? আচার খাওয়া মনে থাকবে? বরং ওই পাহারাদারকে বলবে, তোমার বেতন ছিল 5,000 টাকা, আজ থেকে 10,000 টাকা তোমার বেতন থাকলো, আমার বাড়িতে তুমি যতদিন বেঁচে থাকবে আমার বাড়িতে তুমি পাহারাদারের দায়িত্ব পালন করবে। সবাই তো মুসলিম ত্রিকোণ ভালো বাংলাদেশ জামাত ইসলামের সম্মেলন যারা করে, ইসলামের আন্দোলন যারা করে, এরা ইসলামকে টিকে রাখার জন্য ইসলাম এটা কি এবং বাংলাদেশ জামাত ইসলামে আমরা কেন করব এবং কিভাবে করব? আমরা সকলেই জানি যে বাংলাদেশে অসংখ্য দল রয়েছে। বাংলাদেশের অসংখ্য দলের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্যান্য যে সকল দল রয়েছে, আপনারা যদি সেই দলের সাথে সম্পৃক্ত থাকে, কেউ যদি দলে থাকে, তারা দুনিয়াতে সর্বোচ্চ উপকার এইটুকু লাভ করে যে নেতাদের সাথে ঘোরার কারণে হয়তো 2টা সিগারেট, 2 কাপ চা, সর্বোচ্চ একসঙ্গে খাবার, না হলে 2-1 অথবা 200-400 টাকা কোনো কারণে হয়তো তাদের পকেটে যায়। বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সকল উপস্থিতি দাওয়াতি ভাইদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আজকে 3 নম্বর ওয়ার্ডের সহযোগী সদস্য এবং কর্মী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কাছে সারা দিয়ে এই জায়গায় উপস্থিত হয়েছে। সেই জন্য যে মহান আল্লাহ তাআলা এই দাওয়াতকে কবুল করে নিয়েছেন এবং দুনিয়ার সমস্ত কাজকে দূরে ফেলে দিয়ে আমাদেরকে এরকম একটা পরিবেশে আসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহাদূত আমাদের নবী, যে নবী ইসলামকে প্রচার করতে গিয়ে নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, সেই নবীর প্রতি দরুদ সালাম পেশ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা চাই না যে এক দল পেয়ে গেছে আরেক দল এসে খাবে, এরকম কোন সরকার যেন বাংলাদেশের মাটিতে আর কোনদিন না আসতে পারে, এই জন্য আমাদের সাগাটিয়ার, শুধুমাত্র সাগাটিয়া না, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা গলি গলিতে আমাদের শক্ত হাতে দুর্বার কমিটি গড়ে তুলতে হবে, যাতে আগের মতো ওই তাজি লীগের মতো, আওয়ামী লীগের মতো আর কেউ এসে আমাদের উপর জুলুম করতে না পারে। ঠিক। আপনারা যারা সাগাটি থেকে এসেছেন, সাগাটিয়া মুরগি একক দলের না, সাগাটিয়া মুরগি একক, সাগাটিয়া শুধু আমাদের, আরেক দলের না জন্য আমরা এই সাগাটিয়া শুধু আমাদের। আজকে এখানে যে কজন উপস্থিত আছেন সাগাটিয়ার, অনেকে হয়তো দেখলে অবাক হয়ে যাবে যে সাগাটিতে জামাত ইসলামের এত লোক কেমনে আসলো, কিন্তু আমরা কি কখনো বলেছি যে সাগাটিয়া শুধু জামাত ইসলামের? আমরা এরকম কোনো ধরনের কথা বলতে চাই না। আমরা বলতে চাই আমরা সবাই একক করে রাজনীতি করতে চাই এবং জনগণ যে রাজনীতিটাকে পছন্দ করবে, যে দলটাকে পছন্দ করবে, সেই দল সামনে সাগাটিয়ার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ঠিক। আমরা সবাই রাজনীতি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলাম করা ফরজ, আপনার নামাজ পড়া যখন ফরজ, তার চেয়ে বড় ফরজ হচ্ছে ইসলাম গ্রহণ করা। এই জিনিসটা আমরা না করার কারণে আজকে আমরা দ্বিতীয় পথে ঢুকি। আপনারা জানেন অবশ্যই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, দ্বিতীয় বদরের যুদ্ধের সময় জামাত অনুষ্ঠিত হয়, সেই বদর যুদ্ধটা ছিল রমজান মাস। রমজান মাসে বদর যুদ্ধ শুরু হয়। রমজান মাসে রোজা ত্যাগ করে, রোজা ভঙ্গ করে জিহাদের ময়দানে গিয়ে 372 জন সাহাবী রহমান সেক্রেটারি হিসেবে আছেন হাফেজ সাইফুল ইসলাম, উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের
সবচেয়ে আমাদের শ্রদ্ধেয় ভালো অস্ত্র কলেজের প্রিন্সিপাল স্যার আছেন রেজাউল আহলাদ এবং উপস্থিত সম্মানিত আমার গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমরা আমার সময় হয়ে আসছে, আমরা সময় আমাদের কম, মেহমান চলে আসছে, তারা বক্তব্য রাখবেন। তো আমরা আজকে 2 নম্বর ওয়ার্ডের সকল কর্মীদের দিয়ে আমরা এখানে সম্মেলন করছি। এই সম্মেলন করার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমার একদম বাল্যকালের বন্ধু, সুসন্তানের বন্ধু, পূর্বকালের বন্ধু, এই ওয়ার্ডের সভাপতি সম্মানিত প্রভাষক বলেরি কলেজ আমাদের বন্ধু রাহাত ইসলাম রাহাত ও সভাপতিত্ব সবার নেতৃত্বে আজকে আয়োজন ছিল। মূলত এটা আল্লাহ তাআলার ঘোষণা, বিজা জানা রাসূলুল্লাহ আদায় করতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আগামী দিনে যে কোনো লড়াই সংগ্রামে সারাদিনবাসী সকলের আগে প্রাণ দেওয়ার প্রস্তাব ইনশাআল্লাহ। আমাদের গ্রামের গত কয়েকদিনে কেউ তাদের প্রাণ চলে গেল, কেউ কল্পনা করতে পারেনি তারা বিদায় নেবে, এভাবে কখন আপনি চলে যাবো কেউ জানে না। কিন্তু আমার যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা না করে মারা যায়, আপনি বিশ্বাস করেন আমার কথা নয়, প্রয়োজনীয় কথা, তাহলে যদি আপনি যতবার হজ করেন, যত বড় গান ভাগ করি হন করছি। কাহালু পৌরসভার উদ্যোগে 2 নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ রায়হানুল ইসলাম, সহসভাপতি দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলমগীর হোসেন। আমি তাদের নাম বলতেছি, একটু সামনে আসবেন, আপনারা মঞ্চে আসবেন। সহসভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ভাই, বাংলাদেশ জামাত ইসলামী সাকারে ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন ভাই মোহাম্মদ মুস্তাকিম ভাইকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ প্রামাণিক, বাইতুল মাল সম্পাদক ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম, অফিস সম্পাদক ভাই মোহাম্মদ আব্দুল করিম, ডাক্তার মিস্টার ভাই মোহাম্মদ আব্দুল করিম অফিস সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভাই মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, পাঠাগার সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। আমরা এই কয়টা সম্পাদক আপাতত ঘোষণা করলাম। আমরা প্রয়োজনের প্রেক্ষিতে আগামীতে আরো সম্পাদক বিভিন্ন বিভাগ ভিত্তিক কাজ আছে, এই বিভাগের দায়িত্বশীলের আমরা নাম ঘোষণা করব। আর বাকি ভাই যারা এখানে রয়েছেন আমাদের মাল বড় নিয়ে দেয়া না